ইনশাআল্লাহ বলেন। আমার মুসলমানেরা, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে আমি দেখে যদি যেতে পারতাম এ জমিনে আল্লাহর আইন চলছে, আমি আমার জীবনের এই ত্যাগকে আমি আল্লাহর জন্য আমার জীবনের ক্ষুদ্র হাদিয়ার মনে করতাম। তার কারণ আমি সাঈদী কথা বলি মানুষের জন্য নয়, আমি সাঈদী কথা বলি আমার আল্লাহর জন্য। বলো আল্লাহু আকবার। তো কারাদণ্ড দিয়েও তার ঋণ সে শোধ করতে পারে নাই, এমন বক্তব্য তিনি দিয়েছিলেন ইসলামী আন্দোলন বা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, কি সমস্যা? কি মাহফিলে কোনো সমস্যা? আরো চিল্লায় বলেন সমস্যা। আমরা কোনো সমস্যার কথা মাথায় রেখে কথা বলি না, বাংলা কথা বলেন ঠিক কিনা? ঈশ্বরদী থেকে আমাকে মোবাইলে মেসেজ দেওয়া হয়েছিল, আসা মাত্র গুলি করা হবে। আমি বলেছিলাম আসবো, আপনি গুলি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তার কারণ আমার মৃত্যু যদি আজকে ঈশ্বরদীতে গুলিতে থাকে, আপনারা কেউ আমাকে ফিরাতে পারবেন না। আমি এই ঈমান নিয়ে বড় হয়েছি। আল্লাহু আকবার বলেন। সংগ্রামী ভাইয়েরা আমার, কথাটা বলতে গেছি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই আয়াতের কথা বলতেছিলাম। ফাম্মা মান তাগা, মনে আছে আপনাদের? এই আয়াতের কথা বলতে গিয়ে সীমা লঙ্ঘন হয়েছে কিনা তা বলতে গিয়ে তিনটি আয়াতের অংশ বলেছি। ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আওয়াজ দিলেন না? বিরক্ত হয়ে গেছেন আমার বন্ধুগণ? বিরক্ত হয়ে গেছেন? ভালো করে শোনেন, যারা কোরআনের আইন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, এদিকে তাকান, কোরআনের আইন দিয়ে যারা ক্ষমতা পাওয়ার পরেও বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো জালেম। তারা কি? যারা বলতেছেন না, আমি মনে করবো আপনি নিজেও জালেম, এটা আওয়াজ দিয়ে বলতে হবে, তারা কি? কোরআনের নির্দেশনা অনুযায়ী ক্ষমতা পাওয়ার পরে যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো ফাসিক। এটা আওয়াজ দিয়ে বলো, তারা কি? কে বলছেন? আমি বলছি? উনি বলছেন? সাবেক আমির সাহেব বলছেন? প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হলো ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর আইন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো কাফের। একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলো, তারা কি? যারা বলতেছেন না আরেকবার বলতে হবে, তারা কি? সুতরাং আমরা বলতে চাই, আগামী গত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন, আপনারা কোরআনের আইন দিয়ে বিচার কার্য ফয়সালা না করে মুসলমানিত্ব দাবি করেছেন। এই দাবি কতটুকু সত্য আপনি নিজের মনকে প্রশ্ন করেন, আমার দিকে তাকিয়ে নয়, আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে বলেন, ঠিক কিনা? আমি এর চেয়ে আর কোনো কথা বলতে পারলাম না। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা গুরুত্ব দিয়েছে, দুনিয়ার জীবনকে যদি গুরুত্ব দিতে নাই যাবেন, তাহলে মানুষের চলতে কত টাকা লাগে, কত টাকা খাওয়ার জন্য লাগে, আপনারা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমার পিয়নের 400 কোটি টাকার মালিক। কথা কন না কে? তিনি এখন কি উড়োজাহাজে ওড়ে। এ দ্বারা প্রমাণ হয়েছে আপনারা দুর্নীতি করে বিদেশের বাড়িতে কি করেছেন? পাহাড় গড়ে চলেছেন। তবে একটা কথা আপনাদের বলি, এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ইন্টারপোলের মাধ্যমে আপনাদেরকে ধরে আনা হবে এবং বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে জুমার নামাজের পরে হাজার হাজার মুসল্লির সামনে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে ওপেন করে দিয়ে এর বিচার করা হবে। চোরের হাত সূরা মায়েদা থেকে আয়াত পড়ে কেটে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? আরো চিল্লায় বলেন ঠিক কিনা?
তার কারণ জন্মেছি একবার, মরতেও হতে হবে একবার। সেই মৃত্যু যেন মুনাফিকের মৃত্যুতে পরিণত না হয়। ঈমান নিয়ে মরতে চাই, মরতে চাই, মরতে চাই, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটি কথা মনে পড়ল, কষ্ট হতেছে আপনাদের? একটি কথা মনে পড়ল, সেই কথাটি হলো মানবতার নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মুনাফিকদের সঙ্গে বিভিন্ন দিন দরবার হলো, যুদ্ধ হলো। মানবতার নবীর কাছে আমার আল্লাহ মুনাফিকদের একটা তালিকা দিলেন। আল্লাহু আকবার করুন। কাদের তালিকা দিলেন? আমি খুশি হতে পারলাম না, আপনাকে বাঁচার জন্য বলতেছি। আমি আপনার শত্রু নয়, আমি আপনার শত্রু নয়। মুনাফিকদের তালিকা একটু আওয়াজ দিয়ে বলেন, কার তালিকা? মুনাফিক কারা আপনি কি জানেন? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। হে নবী, মুনাফিকদের যখন বলা হয় আসো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানি, তখন দেখবেন মুনাফিকরা এটা না মেনে পাঁচটি তিনি সকালে পড়তেন। সেই মানুষ কি কখনো কাফের হতে পারে? এটা আওয়াজ দিয়ে বলেন, কাফের হতে পারে? সেই মানুষ কি কখনো সীমা লঙ্ঘন করতে পারে? পারে না। কিন্তু আমরা কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করব, ফাআম্মা মান তাগা, উনি সেই ব্যক্তি যিনি সীমা লঙ্ঘন করেছেন, বলেন ঠিক কিনা? সেই সীমা লঙ্ঘনের কথা তুলে ধরছি। সংগ্রামী মুসলমানেরা, আমার কথা যদি কেউ অস্বীকার করে, আমি বলছি তারও ঈমান থাকবে না। আমি প্রমাণ দিচ্ছি দলিল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে তিনটা শব্দে শেষে দিয়ে ব্যবহার করেছেন। ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই তিনটা কথা কে বলেছেন? আহারে মুসলমান, পাবনার মুসলমান, জবাব দেন, কে বলছেন? আমি যাদের ব্যাপারে বলছি ওই লোকটার উপকার করে গেলাম। তার কারণ যারা চলে গেছে তারা তো চলেই গেছে, যারা বেঁচে এখনো আছে তাদের তওবা করার সুযোগ আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলে, আমার কাছে তোমরা তওবা করো, পৃথিবীর সমস্ত জায়গার সমপরিমাণ যদি গুনাহ তোমার হয়ে যায়, আর যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তবে আমার রহমত আসমান থেকে জমিন পর্যন্ত। না না, এইভাবে সুবহানাল্লাহ বললে আল্লাহ মাফ করবে না, বলেন আল্লাহু আকবার। আল্লাহর রহম ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নাই। আছে? আল্লাহর রহম ছাড়া কোনো কিছুই নাই, তিনি ছাড়া আর কেউ আমাদের নাই। আমার আপন বলে নাই রে কিছুই, আছে নাকি? আমার আপন বলে নাই রে কিছুই, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভয় করি না আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ সারা কারো কাছে হয় না মাথা নত। ওরে জীবন শুধু তারই রাগে, জোরে বলেন ঠিক কিনা? ওরে জীবন শুধু তারই রাগে, ফি সাবিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুড়ে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। বিগত বছরগুলোতে আমার স্লোগান ছিল, পুলিশ আসলেও বলতাম, না আসলেও বলতাম, আওয়ামী লীগের ভাইয়েরা আসলেও বলতাম, না আসলেও বলতাম। সেই স্লোগানটা আপনারা আজকে দিবেন আমার সাথে। সেই স্লোগানটা ছিল আমার, সৃষ্টির আইন আমরা মানব না, বরং স্রষ্টার আইন মানতে চাই। এ জমিন যার, আইন চলবে তার।
এবার যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে এক বাক্যে উত্তর দিবেন, জমিন জাল, আইন চলবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার মুসলমানেরা, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে আমি দেখে যদি যেতে পারতাম এ জমিনে আল্লাহর আইন চলছে, আমি আমার জীবনের এই ত্যাগকে আমি আল্লাহর জন্য আমার জীবনের ক্ষুদ্র হাদিয়ার মনে করতাম। তার কারণ আমি সাঈদী কথা বলি মানুষের জন্য নয়, আমি সাঈদী কথা বলি আমার আল্লাহর জন্য। বলো আল্লাহু আকবার। স্লোগানে খুশি হয়েছি, তবে সংশোধনী দিয়ে যাচ্ছি। আজকের মাহফিলের পোস্টারও সংশোধনী একটু দিতে চাই। ওয়াজ মাহফিল লেখার দিন বাংলাদেশে শেষ, এখন লিখতে হবে তাফসীরুল কোরআন মাহফিল। আরে জবাব দেন না কেন মিয়া? কি লিখতে হবে? তাফসীরুল কোরআন মাহফিল। 92% মুসলমানের দেশে আর ওয়াজের নামে কোনো দান্দাবাজ চলবে না। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সাতক্ষীরার জমিনে বক্তার হাদিয়াকে কেন্দ্র করে বাংলাদেশের এক জনপ্রিয় বক্তা আব্দুল কাইয়ুম মিয়াজিকে বন্দী করে রেখে কমিটি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং অপমানিত করেছে। আপনারা দেখছেন কিনা? আমি বিষয়টাকে এইভাবে মাইকে বলতাম না, যেহেতু ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, কথাটা বলছি এজন্যে এই দৃশ্য দেখে ফেসবুকে কিছু মানুষের খায়াও কাম নাই। এই যে লেখা লিখতেছে তাতে নিজের বাবার সম্পদ দখল করলেও ওভাবে লিখতো না। লিখতে লিখতে এক পর্যায়ে কিছু বক্তা আবার সাতক্ষীরা জেলার সব মাহফিল ক্যান্সেল করে ফেলেছে। কথা কি বুঝতে পারছেন? তখন আমার মনের ভিতরে একটা জিনিস কাজ করলো, তাকে আক্রমণ করেছি এটি আমি সমর্থন করি না। তার কারণ যে বক্তা ডিমান্ড করেছে তাকে দাওয়াত দেওয়ার জন্য কে আপনাকে বলেছে? কথা বলেন না কেন? কে আপনাকে দাওয়াত দিতে বলেছে? 2 নাম্বার হলো, বক্তার ফোনে যদি আপনি এই পুংলি থেকে ফোন না দেন, বক্তার বাবারও ক্ষমতা নাই পুংলি কমিটিকে একেবারে দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে খুঁজে বের করে তার দাওয়াত নেওয়া। দরকার আছে? আপনি জানেনও তাকে 80,000 টাকা দিতে হবে, আগে পেইড করতে হবে, এরপরেও ঘরের ভিতরে নিয়ে একজন আলেমকে অপমান করলেন কেন? এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার, যারা মাহফিল আবেগের ঠেলায় বন্ধ করেছেন, ক্যান্সেল করেছেন, আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি কোন কারণে ক্যান্সেল করেছেন। এ দ্বারা প্রমাণ কয়েকটা মেলে, তার একটা হলো আপনি ওই আগের বক্তার সুরতের লোক। তার কারণ আপনিও জানেন যে আমারও কপালে এরকম মায়ের হতে পারে। কথা কয় না? আমি বাগেরহাটে মাহফিল করলাম, 4 দিন ব্যাপী মাহফিল। সম্ভবত আমি 2য় দিন না 3য় দিন হব। কমিটিকে জিজ্ঞাসা করলাম কি খবর, আগামীকালের বক্তা আসবে নাকি? নাম আমি বললাম না, কেননা নাম বললে হেলালি সাহেব তো একটু গন্ধ বেশি রাখতে পারে। আমি বললাম বক্তা কি আসবে? কয় বলেন কি, আপনি আসার আগেও আগামীকালের টাকা দিয়ে দিছি ব্যাংকে। চিন্তা করছেন তো কথাবার্তা? তাহলে বক্তার কি দোষ হলো আমরা এইভাবে সমালোচনা করছি? তাহলে সংশোধনী নাম্বার 1, 1 নাম্বার হলো আর ওয়াজ মাহফিল চলবে না, এখন থেকে চলবে তাফসীরুল কোরআন মাহফিল। ইনশাআল্লাহ বলেন। আশা করি আপনারা কোরআন থেকে কথা শুনবেন। 2 নাম্বার হলো স্লোগানের সংশোধনী। আমরা স্লোগান দিয়েছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। এই স্লোগান মুছে ফেলতে হবে, বরং স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বলো। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল কোরআনের আলো। যারা বলতেছেন না, নিঃসন্দেহে আপনারা ফাকাদ্দাল্লাহ দলালাম বাঈদার গ্রুপের লোক। একটু আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো। আর শাহরিয়ার কবির নাই, আপনি স্লোগান দিতে পারেন। শাহরিয়ার কবির আর নাই, মুরগি বিক্রি করতে করতে এখন জেলে আছে।
এরপরে ওরা কয়েক ভাই মিলে দেশের মানুষকে নাস্তিক বানানোর চূড়ান্ত চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। শুধু মৌলবাদ 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 মৌলবাদ, জিকির আর জিকির। টকশোতে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাকে মুরগি কবির বলে কেন? লজ্জা শরম থাকলে কারোর উপনামের ব্যাখ্যা নিজে করে? এত বেশরম। কালামানিক নামে একজন লোক আছে, সাইদি সাহেবের নামে ফাঁসি দিয়ে নিজেকে গর্ভবতী মনে করলো। বলে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে আমি আল্লামা সাইদির নামে ফাঁসির রায় নিজে লিখেছি। কথা কন না কেন? 5ই আগস্টের পরে কালামানিক, তিনি তখন আর কালামানিক থাকলেন না, তিনি তখন হয়ে গেলেন ফাটামানিক। এই যে আওয়াজ না দিলে হয় না। আমি কি মিথ্যা কথা বলেছি? প্রিয় ভাই সব তরুণ সমাজ, তিনি এখন কোন মানিক? আরো জোরে বলতে হবে, কোন মানিক? ফাটামানিক। ফাটামানিক জয়ন্তাপুর বর্ডার। আমাকে জয়ন্তাপুর থেকে মাহফিলের জন্য ফোন করলেন, আমাকে বলছে চিনতে পেরেছেন? সিলেটের জয়ন্তপুর থেকে বলছি। বললাম ফাটামানিকের স্থান থেকে বলছেন? তো বললো যে একটু হাসি তামাশা হলো। আমি বললাম ফাটামানিক এখন কোথায় আছে? ওনাকে সিলেট থেকে নাকি আবার ঢাকায় ফাটায় দিয়েছে। আমরা বলেছি ফাটা মাত্র শুরু হয়েছে, আরো একটা ফেটে যেতে পারে, আপনি সতর্ক হয়ে চলাচল করবেন। তার কারণ যে লোকটার নামে ফাঁসির রায় দিয়েছেন তিনি 29,000 মহিলাকে দর্শন করেন নাই। কথা বলেন ঠিক কিনা? যাকে আপনারা ফাটামানিক আপনারা যারা দিয়েছেন ফাঁসির রায়, যার ফাঁসির সংবাদ শুনে 2 শতাধিক মানুষ পাখির মতো জীবন দিয়েছে, যা বিশ্বের ইতিহাসে বিরল। বলেন ঠিক কিনা? এবং এই জীবন দেওয়ার ক্ষেত্রে কোন আলেম ওলামা খুব বেশি জীবন দেন নাই। রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, গ্রামের সাধারণ মানুষ, এই মানুষগুলো আল্লামা সাইদির জন্য বুকটা পেতে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার কথাটা বললে আপনারা হয়তো যারা সমালোচক তারা বলবেন যে হুজুর নিজের গল্প করতেছেন। আমি নিয়মিত একটা প্রোগ্রাম করি ইন্ডিয়াতে, বেলডাঙ্গা উপজেলা শহর মুর্শিদাবাদ জেলাতে। এই জেলার মানুষ কোরআনের পাখি আল্লামা সাইদির এত ভক্ত, চতুর্দিক দিয়ে মানুষ ঘিরে ধরে বলে হুজুর মুখে দাড়ি নাই। ওই দেশের ভাষায় যারাই কথা বলে, অনেক সময় সাংবাদিকও দেখবেন তুমি করে কথা বলে, ওরা কিন্তু আপনি শব্দটা খুব বেশি ব্যবহার করে না। তা আমাকে বলতেছে একটু বলো না, একটু বলো কোরআনের পাখির কথা, একটু বলো সুবহানাল্লাহ, একটু আল্লামা সাইদির কথা একটু বলো। আমাদেরকে বলা হয় আমাদের কণ্ঠ নাকি তার কণ্ঠের সঙ্গে মেশে। আর আমি আমার 15 বছরে বিগত স্বৈরাচারদের চোখের সামনে বলেছি আল্লামা সাইদির কপি তো দূরের কথা, বাংলাদেশের কোন আলেম আল্লামা সাইদির ওয়াজের জগতে এসে পায়ের জুতা টানার যোগ্যতা অর্জন করতে পারবে না। তার কারণ আমি তার ওয়াজের একটা ক্যাসেট শুনে বলেছিলাম তাকে 29,000 মহিলা ধর্ষণের যে মামলা দিয়েছে, 90% মুসলমান সেই বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে বিগত সরকারের যত কর্মচারী অথবা যত কর্মী বাহিনী ছিল তারা আদতে নিজের বাবার বিরুদ্ধেই স্লোগান দিয়েছে। বলেন ঠিক কিনা? তার কারণ তারা মুসলমানের নাম নিয়ে, তারা মুসলমানের কোরআন সুন্নাহর পথকে চিরতরে স্তব্ধ করার ষড়যন্ত্র করেছিল। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায়িত হতে দেই নাই। দিয়েছি? চিল্লায় বলেন দিয়েছি? আমরা দেই নাই। আমরা ওবায়দুল কাদেরকে বলতে চাই, আপনি যেখানেই থাকেন আপনার 15 বছরের ব্যঙ্গত্ব কথাগুলো আমরা ভুলে যাই নাই। আপনি কথায় কথায় বলেছেন খেলা হবে, আমাদের দেশের ছেলেরা খেলার জন্য প্রস্তুত। কথা বলেন না কেন? আমার দেশের ছেলেরা খেলার জন্য প্রস্তুত। রেফারিও আছে। আমরা নোবেল পুরস্কার বিজয়ী রেফারিকে বসাই দিছি। আপনি আসেন, মাঠও আছে। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এক সাইডে খেলোয়াড়ের অভাব নাই, আর এক সাইডে শুধু গোল পোস্ট ছাড়া আর কিছু নেই। সুতরাং আপনার মতো খেলোয়াড় আমাদের দরকার। ঠিক কিনা বলেন? খেলা হবে খেলা হবে বলে চাচা পালায় গেছে, গান তো আপনারা শুনছেন না আপনারা? তারপরে এইভাবে কথা বলতে যায় ছেলেরা আবার গান বের করে ফেললো,
ভালো হয়ে যাও মাসুদ তুমি। কথা কর না কেন, বাইর করছে না? বলবো, একটু বলবো, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছিনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আরো জোরে বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি, বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। আর চিল্লা বলেন ঠিক কিনা? বিগত বছরে যারা নামাজ না পড়ে, কোরআন সুন্নাহ না বুঝে যারা মসজিদগুলো দখল করেছিলেন ধর্ম নিরপেক্ষ মতবাদের জাল দিয়ে, ভালো হয়ে যান আপনারা। আমরা কিন্তু আপনাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি, বলেন ঠিক কিনা? আমরা ভালো হওয়ার সুযোগ দিইনি। আপনি কমিটির থেকে সরে গিয়েছেন, আপনি এখন নামাজ পড়েন, এখন আপনি সুদ ছেড়ে দেন, আপনি ঘুষ ছেড়ে দেন। আমার দেশের নিরপরাধ মানুষগুলোকে ডান্ডা বেরি পড়াইয়া আদালতে উঠাইছি। আর শাহজাহান সাহেব, সাবেক মন্ত্রী শাহজাহান সাহেব কোর্টে আবেদন করেছে যে আমাদের যেন মানুষের সামনে হ্যান্ডকাপ লাগানো না হয়। আর আমরা আফসোস করে বলেছি, সোনামণি এভাবে বলতে হয় না। কথা কর না কেন? না মুরব্বী বলছি না, সোনামণি বলছি। সোনামণি এভাবে বলতে হয় না। অতীতের 15 বছর একটু তাকিয়ে দেখেন, আপনি নিরপরাধ মানুষগুলোকে ডান্ডা বেরি পড়ায়া কেমনে আপনি মানুষের সামনে অপমান করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক দেখে বলছেন, আমার বান্দার গুণ হবে, আমার নাম যখন তাদের সামনে স্মরণ হবে তারা ভয়ে কম্পিত হয়ে যাবে, হৃদয় তাদের ভয়ে নুয়ে পড়বে, সৃষ্টিকর্তার শানে তার মাথা মস্তক অবনত হবে। বলেন আল্লাহু আকবার। মাথা অবনত হবে কার কাছে? আরো চিল্লায় বলেন কার কাছে? এর দৃষ্টান্ত দিতে গেলে একটু জিকির করতে হবে, লা ইলাহা। এই যে সময়টা লেখেন না, আমি তো বলছি 12টা বাজে, তার সমস্যা তো নেই। আমার বন্ধুগণ, চলে যাবেন কেন? চলে যাবেন কেন? আগেই যাবেন না আপনি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের ফরিদপুর থানা শাখার সংগ্রামী আমিরকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। বলেন, প্রিয় ভাই সাহেব, কর্তৃপক্ষ থেকে মেসেজ দিয়েছে যে জায়গা নাকি হচ্ছে না, সুতরাং আপনারা যদি পারেন তো সামনের দিকের জায়গাগুলো একটু ফিল আপ করে বসলে আমাদের ভালো লাগবে। একটু কি ফিল আপ করে হালকা একটু বসা যাবে? আমার বন্ধুগণ, বসা যাবে? তাহলে একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, খুব তাড়াতাড়ি আসবেন, সময় কিন্তু খুবই কম। আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমি কথা বলতে পারবো, আর আপনারা তাড়াতাড়ি আসেন। জি আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, বসে যাবেন, কণ্ঠ বসে যাবে। আমার বন্ধুগণ, এই বসেন। অনেকেই এই সুযোগে উঠতে সাহস পাচ্ছিলেন না, 2-1 আস্তে করে উঠে চলে গেছেন। তার কারণ সকলের কাছে তো আর উচিত কথা ভালো লাগবে না। কথা কন না কে? উচিত কথা কি সকলের কাছে ভালো লাগবে?
আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না, উঠে গেছেন তাও দোষ ধরেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আপনি যেদিকেই যাবেন, অপরাধী যদি হয়ে থাকেন, অবশ্যই আলেম ওলামা আপনার কথায় খুশি হবে না, আর আপনিও আলেম ওলামার কথায় খুশি হবেন না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, আমি আর আপনাদেরকে বলবো না যে আপনারা উঠে এসে নমক করেন, যে যেখানে পারবেন। এর পরের বক্তা যদি মাঠ আরো সাজিয়ে নেন তো তিনি নিবেন। আমি আর আমার মুসল্লিদের কষ্ট দিতে চাই না, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথম নম্বরটির ব্যাখ্যা করতে গিয়েছি যে যখন আল্লাহর নাম তাদের হৃদয়ে স্মরণ হয়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে তারা মস্তক অবনত করে দেয়। বলেন ঠিক কিনা? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে আর দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে সীমা লঙ্ঘনের পরে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তার জন্য জাহিম নামক জাহান্নাম রয়েছে। আমরা এর সঙ্গে মিলাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি কারোর হৃদয়ে স্মরণ হয়, সেই লোকটা কখনোই সীমা লঙ্ঘন করতে পারে না। এটা আওয়াজ দিয়ে বলেন, সে কি সীমা লঙ্ঘন করতে পারে? মাগরিবের নামাজের আজান হয়েছিল, এশা নামাজের আজান হয়েছে। মুসলমান ইমানদার আজান শোনার পরে সে নফসের গোলামি করে নাই, বরং আল্লাহর গোলামি করার জন্য কিয়ামতের দিন জাহান্নামের ভয়ে আল্লাহর বিধানের প্রতি নিজের মাথাকে মস্তককে অবনত করে দিয়েছে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে মেহেরবানি করে কিছু কথা শুনতে থাকেন। বজলুর রশিদ সাহেব, উনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আমি হঠাৎ করে একদিন দেখি আমার বক্তব্য উনি ওনার আইডিতে শেয়ার দিয়েছেন। আমি মাঝে মধ্যেই অবাক হতাম যে এই ব্যস্ততার মধ্যে কিভাবে সম্ভব হলো, উনি কিভাবে আমার বক্তব্য ওনার আইডিতে শেয়ার দিলেন। আমি অবাক হলাম। আমি নিজেও তো পারি না যে কার বক্তব্য কি নাম লিখে শেয়ার দিয়ে দেব, তার কারণে এই সময়টা বক্তাদের থাকে না। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, তাহলে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে আর দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়েছে, এই দুটি কথা এই আয়াতের সঙ্গে মিলে একটু দেখেন। সীমা লঙ্ঘন কারে বলে একটু বলেন তো দেখি। সীমা লঙ্ঘন হলো এই জিনিস, নির্ধারিত একটি কক্ষপথ আছে, সেই কক্ষপথ যখন অতিক্রম করে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় প্লেনগুলো, তাই হয় কিনা বলেন? রাডারের বাইরে যখন চলে যায় তখন আর সেই বিমান যদি দুর্ঘটনায় পড়ে যায় তাহলে সেই বিমানের কোনো যাত্রী আর পৃথিবীর মুখ দেখা সম্ভব হয় না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান এবং মানুষের দৈনন্দিন জীবন, এত অত্যাচার মানুষ করতে পারে, কানের কাছে যে মনে ওনার কানে বলতেছে মনে হয় না জানে আমার কানে বলতেছে। প্রিয় ভাই সব, একটা জিনিসকে কন্ট্রোল করে কথা বলা, এতগুলো মানুষের ব্রেনকে বিচার করে কথা বলা, এটি আপনি কি ছোট জিনিস মনে করেন? এরপরেও মিডিয়ার ভাইয়েরা কানে কানে এসে বলেছেন, ভাইজান কেমন আছেন, একটু ভালো কথা ভালো করে বলবেন। এর মানে হলো ওরা চায় এই ভালো কথাগুলো আমরা বলি আর ওরা সুন্দর একটা থাম্বনেল দিয়ে ছেড়ে দিক। সুবহানাল্লাহ কোন? তাহলে এত মানুষের চাহিদা কি এক মাথা দিয়ে কখনো রক্ষা করা সম্ভব? এটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আপনি দেখেন, একজন মানুষের এক রকমের চিন্তা নয়, এক একজনের এক এক চিন্তা। বলেন ঠিক কিনা? আমি যে কথাটা বলতেছিলাম, সীমা লঙ্ঘন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটা বিধানের একটি সীমারেখা আছে, তা অতিক্রম করা মানেই মহান রবের বিধানকে লঙ্ঘন করে গিয়ে নিজেকে গোমরাহের দিকে ঠেলে দেওয়া। বলেন ঠিক কিনা? এখন বিগত জিনিস যেগুলো হয়ে গেছে এই ব্যাপারে কথা বলবো। আমি একটা জিনিস জানতে চাই আপনাদেরকে, বিগত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা কি মুসলমান ছিলেন না কাফের ছিলেন? না না না, এই উত্তরে কিন্তু আমি সন্তুষ্ট হইনি। আপনি এখন আপনার এলাকার
সাবেক এমপিকে জিজ্ঞাসা করে দেখেন, গুগলে সার্চ দেন, দেখবেন ওনার ধর্ম ইসলাম। কথা কন না কেন? আপনার এলাকায় যারা আওয়ামী লীগ করেছেন তাদের জিজ্ঞাসা করেন, তারা বলবে আমরা মুসলমান। কথা বলেন না কেন? এরপরে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, তিনি মাথায় পট্টি বাঁধতেন, হাতে তসবি রাখতেন, তাহাজ্জুদের নামাজও পড়তেন, সকাল বিকাল আমার আল্লাহর সঙ্গে কথাও নাকি বলতেন। কথা বলেন, মিথ্যা কথা বলছি নাকি? এগুলো ইউটিউবে ভাইরাল হওয়া জিনিস না। কোরআন